আপুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর আজকে একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে এলাম। যেহেতু রোজার মাস, তো এই রোজার সময় অনেকেই আমরা ইফতার করতে বাইরে যাই এবং শপিং করতেও বাইরে যাই। তো বাইরে যাওয়ার সময় অবশ্যই আমাদের একটু রেডি হতে হয়। তো আজকে সেরকমই একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে আসলাম। প্রথমেই আমি আমার মুখটাকে একটি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি। মুখটা ভালো করে ধোয়া জরুরি, যাতে মেকআপটা ভালো করে বসে। এরপর আমি একটা প্রাইমার ইউজ করেছি। তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের প্রাইমার ইউজ করতে পারো। এখন আমি একটা ফাউন্ডেশন ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো, যেটা তোমাদের স্কিনের সাথে স্যুট করে। যেহেতু রোজার মাসে আমরা বেরোচ্ছি, এই জন্য এত ভারী মেকআপ আমি করব না। হালকাভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেব, এবং ব্লেন্ড করার জন্য এরকম একটা স্পঞ্জ বা যে কোনো ব্রাশ তোমরা ইউজ করতে পারো। এখানে আমি আজকে স্পঞ্জ ইউজ করছি। এখন একটা লুজ পাউডার দিয়ে ফাউন্ডেশনটাকে সেট করে নিচ্ছি। আর একটু বেশি করে লুজ পাউডার দিতে হবে, কারণ লুজ পাউডারটা বেশি করে দিলে যেহেতু গরমকাল, মেকআপটা ফেটে যাবে না এবং অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিং করবে, মেকআপটা কেকি হয়ে যাবে না। লুজ পাউডারটা 1 মিনিট রাখার পর একটি ব্রাশের সাহায্যে অতিরিক্ত যে লুজ পাউডার রয়েছে তা ঝেড়ে ফেলে দিতে হবে। এতে করে মুখের টেক্সচারটা সুন্দর আসবে এবং দেখতেও অনেক ফ্ললেস লাগবে। একটা আইব্রো ড্র পেন্সিলের সাহায্যে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। এমন একটা স্পুলের সাহায্যে আইব্রোটাকে সুন্দর করে স্প্রেড করে নিতে হবে। এতে করে আইব্রোটা সুন্দর করে সেট হয়ে যাবে। আজকে আমি কোনো কনসিলার ইউজ করব না। শুধুমাত্র এরকম একটা ব্লাশ অন প্যালেট দিয়ে কিভাবে তুমি তোমার আই লুকটা ক্রিয়েট করতে পারো এবং পুরো মেকআপটা কমপ্লিট করতে পারো, আজকে এই ভিডিওতে আমি সেটাই দেখাবো। খুব ইজিলি তুমি এখান থেকে যে কোনো কালার নিয়ে চোখের উপরে অ্যাপ্লাই করতে পারো। এখানে আমি একটি ব্রাশের সাহায্যে পুরো আইলিডটা কমপ্লিট করে নিচ্ছি, শুধুমাত্র ওইখান থেকে সবগুলো কালার ইউজ করে। তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি চোখের উপরে আইলাইনার দিয়ে নিব। তোমরা তোমাদের বাসায় যে কোনো আইলাইনার দিয়ে তোমাদের আইলাইনারটা কমপ্লিট করতে পারো। আমি এখন মাস্কারা ইউজ করব। যেহেতু রোজার মধ্যে বাইরে বেরোচ্ছি, এর জন্য আমি আজকে কোনো আইল্যাশ করব না। তোমরা যে কোনো মাস্কারা ইউজ করতে পারো। একই ব্লাশ অন প্যালেট থেকে আমি আমার ব্লাশ অনটা কমপ্লিট করে নিচ্ছি। আজকে আমি কোনো কন্ট্যুরিংও করব না এবং কোনো হাইলাইটারও ইউজ করব না। এখন লিপস্টিক ইউজ করার পালা। তো আমি আজকে ফোকলোরের একটা শেড ইউজ করছি। ফাইনালি আমি একটা সেটিং স্প্রে ইউজ করে নিব। যেহেতু গরমকাল, মেকআপটা যেন গলে না যায়, ঠিক মতো সেট হয়ে থাকে, সেজন্য একটা সেটিং স্প্রে ইউজ করা জরুরি। অল্প কিছু প্রোডাক্ট দিয়ে কিভাবে এমন সুন্দর একটা লুক ক্রিয়েট করা যায়, আজকের ভিডিওতে আমি তাই দেখানোর চেষ্টা করেছি। এই তো তোমরা দেখে নিলে কিভাবে খুব অল্প প্রোডাক্ট দিয়ে সুন্দর একটা লুক ক্রিয়েট করা যায়। তো এই রোজার মধ্যে অবশ্যই আমরা এরকম সিম্পল লুক ক্রিয়েট করে খুব ইজিলি বাইরে যেতে পারি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।